আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আর আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আপনাদের সাথে একটা ফ্রাই চিকেনের রেসিপি শেয়ার করব, যেটা আমার বাচ্চাদের অনেক পছন্দের, আমার নিজেরও অনেক পছন্দের। তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি কিভাবে আমি এটা বানাই। তো এখানে আমি একটা আস্ত চিকেন, যেগুলা মানে কারি কাট করা থাকে, এটাই নিয়েছি আর কি। আমার বাসায় এটাই ছিল। তো এখানে 1 কেজির মতো হবে। এর মধ্যে আমি 2 টেবিল স্পুন গার্লিক অ্যান্ড জিঞ্জার পেস্ট দিয়ে দিছি। এটা মানে চিকেনের পরিমাণের ওপর নির্ভর করে যতটুকু লাগবে ততটুকু দিতে পারবেন আপনারা। আর দেব স্বাদ মতো লবণ। লবণটা কিন্তু মানে চিকেনের ওপর পরিমাণের ওপর দেখে দিতে হবে। দিলাম 1 টিস্পুন হলদি পাউডার বা টারমারিক পাউডার। আর দেব আমি 1 টিস্পুন রেড চিলি পাউডার। যেহেতু আমার বাচ্চারা খাবে তাই আমি জালটা একটু কমিয়ে দিছি। আর 1 টিস্পুন কোরিয়ান্ডার পাউডার বা ধনিয়া। আর এখানে দেব আমি 2 টিস্পুন মিক্স কারি পাউডার, 1 টিস্পুন কিউমিন বা জিরা পাউডার। আর পাপ্রিকা দেব একটু মানে কালারটা আসার জন্য। এটা অপশনাল, আপনারা যদি না দিতে চান নাও দিতে পারেন। আমি এখানে 2 টিস্পুন দিয়েছি। পাপ্রিকা পাউডারের পরিবর্তে আপনারা ফুড কালার ইউজ করতে পারেন। আর আমি দিব 2 টিস্পুন তান্দুরি মশলা। এটাও আপনাদের ইচ্ছা, যদি না দিতে চান নাও দিতে পারেন। এটা ছাড়াও কিন্তু খেতে অনেক ভালো হয়। আমি তান্দুরি মশলাও দিয়েছি এখানে 2 টিস্পুন। আর দেব আমি মানে অর্ধেক লেবুর অর্ধেকের রস দিয়ে দেবো। অ্যাবাউট 2 টেবিল স্পুন লেমন জুস হবে এখানে। তো আমি ভালোভাবে একদম রসগুলো চিপে চিকেনের গায়ে লাগিয়ে দিব। এখন আমি সবগুলা মশলা চিকেনের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। একটু ভালোভাবে সময় নিয়ে মিশিয়ে নেব, যাতে করে চিকেনের গায়ে মশলাগুলো লাগে। আর এইভাবে মাখিয়ে আমি রেখে দেবো অ্যাটলিস্ট 30 মিনিটের জন্য। আর যদি আপনাদের হাতে সময় থাকেন আরও বেশি সময় রাখতে পারেন, আরও খেতে কিন্তু মজা হবে। এই ভিডিওটা আমি গতকালকে করেছিলাম। গতকালকে আমাদের এখানে অনেক মেঘলা দিন ছিল, সারাদিন বৃষ্টি ছিল। তো বৃষ্টির দিনে ভাজা ভাজা বা পাকুড়া টাইপের কিছু খেতে কিন্তু অনেক ভালো লাগে। আর পাকুড়া বানাইনি, চাইছিলাম পাকুড়া তৈরি করতে। আমার বাচ্চারা আবার পাকুড়া এত পছন্দ করে না, তাই ভাবলাম এই চিকেন ফ্রাইটা ওরা অনেক পছন্দ করে, তাই এটাই বানালাম। ওরাও খেতে পারলো, আমিও খেলাম। তো 30 মিনিট পর আমি ফ্রাই প্যানে তেল গরম করে নিয়েছি যতটুকু লাগবে। নেওয়ার পরে আমি এক পিস করে চিকেনগুলো দিয়ে দেবো এখানে। তো চিকেনগুলো কিন্তু মানে কুক হতে বেশি সময় লাগবে না, বা 25 থেকে 30 মিনিটের মধ্যে হয়ে যাবে ভালোভাবে। যেহেতু এগুলো রোস্টার চিকেন, এগুলো কুক হতে কিন্তু এত সময় লাগে না। আমার হাফ অ্যান আওয়ারের ভিতরে হয়ে গেছিলো। তো এই তো 15 মিনিট পর আমি এগুলাকে মানে উল্টে দিচ্ছি চিকেনগুলোকে। এক পাশ অলরেডি হয়ে গেছে, অন্য পাশ আমি আরও 10 মিনিটের মধ্যে বেজে পরে চিকেনগুলোকে তুলে নেব। এর চেয়ে বেশি কুক করলে কিন্তু ওয়েল কুক হয়ে গেলে খেতে আবার এত ভালো লাগে না, একটা পুরা পুরা স্মেল করে। তাই বেশি না বাজাই ভালো। আমি সবগুলোকে উল্টে দিলাম। এই তো হয়ে গেছে, আমার চিকেনগুলো হয়ে গেছে। আমি একটা একটা করে তেল জড়িয়ে এগুলাকে একটা প্লেটের মধ্যে তুলে নিব। এখানে আমি আমার বাকি যে চিকেনগুলো রয়েছে এগুলাও
তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। সেম একইভাবে এগুলাকেও ভেজে নেব। আর আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ, যারা আমার রেগুলার ভিডিওগুলো দেখেন, কমেন্ট করেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এই তো আমার চিকেনগুলো রেডি হয়ে গেছে, অনেক ইয়ামি লাগতেছে দেখতে, খেতেও কিন্তু অনেক মজার ছিল, খুবই খুবই ইয়ামি হয়েছে কিন্তু। আশা করি আপনাদের ভালো লাগবে ভিডিওটি। আর যদি ভালো লেগে থাকে একদিন ট্রাই করে দেখতে পারেন আমি যেভাবে তৈরি করলাম। আর লাইক আর কমেন্ট করতে ভুলবেন না কিন্তু, লাইক কমেন্ট করে যাবেন। আর কমেন্টগুলো পড়তে কিন্তু আমার অনেক ভালো লাগে। তো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।